প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে সিএসপি নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা প্রত্যেকেই হয়তো ইউটিউবের প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন। তো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যাদের কোনো সিএসপি পয়েন্ট নেই, তারাও কিন্তু সিএসপি পয়েন্ট নিয়ে ভিডিও অলরেডি দিয়েছেন। তো আজকে আমার অভিজ্ঞতা এবং আমি যেভাবে সিএসপি পয়েন্টটি পেয়েছি এবং যে সমস্ত ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হয়েছে, বেশ কিছু ডকুমেন্টস আমি পরেও সাবমিট করেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসই আপনাদেরকে বলে দেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে সব থেকে ভালো হবে যে কোনো সিএসপি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে আপনারা সমস্ত ডিটেলসেই যদি জেনে থাকেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যারা আপনার সিএসপি পয়েন্ট নিতে চান এবং যারা আপনারা পরবর্তী সময়ে সিএসপি পয়েন্টে কাজ করতে চান বা সিএসপি বিসি পয়েন্ট আপনারা নিতে চান, ব্যাংকের বিসি। তো তাদের জন্য সত্যি একটি হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে গ্রামীণ ব্যাংকের, অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি রিলেটেড অলরেডি ভিডিও রয়েছে। তো আপনারা প্রত্যেকেই বা অনেকে হয়তো জানেন যে গ্রামীণ ব্যাংকের সিএসপি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে আমি যেভাবে নিয়েছি এবং আমার যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয়েছে, আমি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের যে জনসেবা পোর্টাল। তো ইতিমধ্যেই সমস্ত কাজ বলতে যে সমস্ত কাজগুলো আমরা ক্যাশ উইথড্রল, তারপরে ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট চেক, অ্যাকাউন্ট ওপেনিং, এই সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো গ্রামীণ ব্যাংকের সফটওয়্যার বা মাইগ্রেশনের যে প্রবলেম বা মাইগ্রেশন ইতিমধ্যেই হচ্ছে, তো যার কারণে বেশ কিছু প্রবলেম হচ্ছে। তো ইতিমধ্যেই সমস্ত প্রবলেমের সলভ হয়ে যাবে এবং নেক্সট পরবর্তী ভিডিওতে গুড নিউজ হয়তো আসতে পারে আইএমপিএস এবং আইএমপিএসকে নিয়ে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে গ্রামীণ ব্যাংকের বা যে সমস্ত অ্যাকাউন্টগুলো আমরা ইউজ করি সেটাতে শুধুমাত্র আইএমপিএস বা মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং আমরা কিন্তু ইউজ করতে পারি না। তো যদি সত্যিই এই সমস্ত কিছু চালু হয়ে যায়, তাহলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কও সত্যিই একটা বড় গুড নিউজ হতে চলেছে। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকে আমি দেখাবো যে সমস্ত ডকুমেন্টস আমার ক্ষেত্রে লেগেছিল এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা পরে দিলেও হবে, তো সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো যারা সিএসপি নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি, আর যারা সিএসপি পয়েন্টে কাজ করতে চান না, তারা আপনারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জনসেবা যে পোর্টাল রয়েছে। তো আমি যখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নিই, তো এই ধরনের জনসেবা পোর্টালে আমাদেরকে কাজ করতে হয়। তো ইতিমধ্যেই অ্যাকাউন্ট ওপেনিং বন্ধ রয়েছে, যেহেতু মাইগ্রেশনের প্রসেসিংয়ে রয়েছে। তো জনসেবা পোর্টালেই আমি রয়েছি। জনসেবা পোর্টালে যখন আপনারা যাবেন, দেখবেন এখানে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, সেটা দিয়েই আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ ইউজার আইডি এবং আপনার যে অথেন্টিকেশন হবে সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে আপনাকে বিওডি এবং ইওডি করতে হবে, অর্থাৎ বিগিনিং অফ দ্য ডে এবং দিনের প্রথম যখন আপনারা সেই সফটওয়্যারটি ওপেন করবেন তখন বিওডি আপনাকে করতে হবে এবং সমস্ত কাজ শেষ করার পরে আপনাকে ইওডি করতে হবে, অর্থাৎ এন্ড অফ দ্য ডে। তো আপনারা সমস্ত ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আর এখন আমি যে সমস্ত ভিডিওগুলো সিএসপি রিলেটেড, অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি রিলেটেড ভিডিও হয়তো বেশি হবে না, যেহেতু অলরেডি সমস্ত ধরনের ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে রয়েছে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করবেন। তো চলুন আমরা দেখে নিই গ্রামীণ ব্যাংকের যে সিএসপির যে ড্যাশবোর্ডটি রয়েছে, সেই ড্যাশবোর্ডে যদি যান আপনারা, এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের অপশান রয়েছে। এখান থেকে আপনারা নতুন যে অ্যাকাউন্ট সেটা ওপেন করতে পারবেন। তারপরে ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট, সমস্ত ধরনের সার্ভিসগুলো রয়েছে। এবং পরবর্তী সময়ে যদি আইএমপিএস সিস্টেম চলে আসে, তাহলে আপনারা এখান থেকে স্মার্ট কার্ড ইস্যু করতে পারেন, বা যেটা আমরা এটিএম কার্ড বলি, এটিএম কার্ড আপনারা ইস্যু করতে পারেন। তো যাই হোক, এই সমস্ত ডিটেলসেই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো নতুন যে আপডেট সেটা এখনও হয়তো দেওয়া সম্ভব নয়, বা সেই সম্পর্কে অবশ্যই নেক্সট ভিডিও আসবে। তো আজকে আমি দেখাবো যে একটি সিএসপি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় সেই সমস্ত ডকুমেন্টসগুলো এবং
আপনারা কীভাবে সেই সিএসপি পয়েন্টের জন্য বা পয়েন্ট নেবেন, তো আমি আমার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলাম এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি পরে সাবমিট করেছিলাম সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন আমরা সেই ডকুমেন্টসগুলো আমরা দেখে নিই, কী কী ডকুমেন্টস একটি সিএসপি পয়েন্ট নেওয়ার জন্য আপনার দরকার পড়বে। তো সিএসপি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলোর আপনার প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে, প্রথমত আপনার যে আধার কার্ড, অর্থাৎ 1 নাম্বার আধার কার্ড অবশ্যই আপনাকে জেরক্স কপি এবং অরিজিনাল সেইখানে আপনাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যেখান থেকে সিএসপি পয়েন্ট নেবেন, অর্থাৎ আপনি যে কোম্পানি থেকে সিএসপি পয়েন্ট নেবেন, তো আমাদের ক্ষেত্রে বা আমরা যে কোম্পানি থেকে নিয়েছি সেটা হচ্ছে সিএসসি থেকে নিয়েছি। তো ফার্স্ট হচ্ছে আধার কার্ড এবং আপনাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড সেখানে হতে হবে, অবশ্যই আপনার সেলফ অ্যাটেস্টেড করবেন। তারপরে 2 নাম্বার পেন কার্ড, অবশ্যই ভ্যালিড একটা পেন কার্ড আপনার থাকা দরকার। এবং 3 নাম্বার যেটা পয়েন্ট হচ্ছে ভোটার কার্ড, অবশ্যই আপনাকে এই 3টা ডকুমেন্টস আপনাকে অবশ্যই সেখানে রাখতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলোই আপনার সেলফ অ্যাটেস্টেড থাকা অবশ্যই দরকার। তারপরে সিভিল স্কোরের ক্ষেত্রে আমি বলি এইটা আপনারা পরে দিলেও চলবে। এবার 5 নাম্বার যে পয়েন্ট রয়েছে লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেশন, অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে লাস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তো গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশন, ক্লাস 12 পাস হলে ক্লাস 12-এর সার্টিফিকেট, এইটা আপনারা রাখবেন। তারপরে 6 নাম্বার যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ 2 কপি আপনাকে ফটো রাখতে হবে পাসপোর্ট সাইজ এবং সেখানেও কিন্তু অ্যাটেস্টেড করা থাকতে হবে। তারপরে 7 নাম্বার পয়েন্ট রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আইআইবিএফ সার্টিফিকেট মার্কশিট। আইআইবিএফ সার্টিফিকেট ক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি আইআইবিএফ সার্টিফিকেট পরবর্তী সময়ে বা পরে সাবমিট করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এবং আমি আমার ক্ষেত্রে 1 মাস, মোটামুটি 1 থেকে 2 মাস পরে আমি আইআইবিএফ সার্টিফিকেট সাবমিট করি, কারণ সেই সময় আমি এক্সাম দিয়েছিলাম কিন্তু সার্টিফিকেট পাইনি। তো এক্সাম দেওয়ার 45 দিন পর সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। তো সেই সার্টিফিকেট আপনারা, তো আমার ক্ষেত্রে আমি ওই 2 মাস বা মোটামুটি 2 মাস পর আমি সার্টিফিকেট সাবমিট করি আইআইবিএফ সার্টিফিকেট। এবার 8 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ ব্যাঙ্ক পাসবুক বলতে আপনি যে ব্যাংকের সিএসপি পয়েন্ট নেবেন সেই ব্যাংকের সেভিংস পাসবুক এবং সেই সেভিংস পাসবুকে আপনার যে কমিশন সেইটা কিন্তু এই সেভিংস যে পাসবুক রয়েছে সেই পাসবুকে দেওয়া হবে। এবার 9 নাম্বার যে পয়েন্ট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, পলিশ ভেরিফিকেশন রিপোর্ট, সেটা আপনাকে তখনই দিতে হবে যেটা পলিশ ভেরিফিকেশন রিপোর্ট। তো সেটা আপনি আপনার লোকাল যে পলিশ স্টেশন রয়েছে সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। পলিশ ভেরিফিকেশনের রিপোর্ট অবশ্যই আপনাকে দিতে হবে, পরবর্তী সময়ে আইআইবিএফ সার্টিফিকেটও আপনাকে দিতে হবে এবং বাকি সেই যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টসই আপনাকে দিতে হবে। এবং সিবিল স্কোরের ক্ষেত্রে আপনারা পরে দিলেও সেই সিবিল স্কোর আপনারা দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে এবং আমার ক্ষেত্রে আমি এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলাম। এবং জেরক্স কপি এবং অরিজিনাল কপি অবশ্যই নিয়ে যাবেন। তো অরিজিনাল কপি যদি আপনার যে বিসি রয়েছে বা আপনি যেখান থেকে সিএসপি পয়েন্ট নেবেন যদি দেখতে চাই অবশ্যই আপনারা দেখাবেন, নাহলে জেরক্স কপি দিয়েই আপনার সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী যে অপশান রয়েছে বা পরবর্তী যে স্টেপ রয়েছে, তো যখন আপনারা সিএসপি পয়েন্ট নেবেন, তো সিএসপি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে আপনি যখন পলিশ ভেরিফিকেশন দেবেন তবেই কিন্তু আপনার যে প্রসেসিং সেটা শুরু হবে। তো অবশ্যই আপনার পলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা রিপোর্টটা আপনারা অবশ্যই দেবেন। তো বিসি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সময় লাগতে পারে, আপনার ব্যাংকে সমস্ত ডকুমেন্টস আসবে, ভেরিফিকেশন হবে, আপনার যে বিসি পয়েন্ট রয়েছে, আপনার যে সেন্টার রয়েছে সেই সেন্টারে ভেরিফিকেশন হওয়ার পরে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে বেশ কিছু সময় লাগতে পারে, 1 থেকে 1.5 মাস বা এরকম ধরনের একটা সময় লাগতে পারে, 1 মাস মতো সময় লাগতে পারে। তো অবশ্যই আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন যদি আপনারা বিসি পয়েন্ট নিতে চান। এবং সিএসসির ক্ষেত্রে আরেকটি ফর্ম আপনাকে ফিল করতে হবে, তো সেটাও আমি আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই রেডি করে রাখবেন যদি আপনারা বিসি পয়েন্ট আপনাদের নেওয়ার ইচ্ছে থাকে বা পরবর্তী সময়ে আপনারা বিসি পয়েন্ট নিতে চান। তো আইআইবিএফ এক্সামটা আপনারা পরে দেবেন, যখন সিএসপি পয়েন্ট আপনারা পেয়ে যাবেন সেই পাওয়ার পরে আপনারা আইআইবিএফ এক্সামটা দেবেন, কারণ আইআইবিএফের ক্ষেত্রে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তো সেক্ষেত্রে সে আইআইবিএফ রেজিস্ট্রেশনের চার্জ যেটা রয়েছে সেটা মোটামুটি 1000 বা এরকম কিছু 900
40 টাকা বা এরকম কিছু আপনাকে পেমেন্ট করতে হয়। তো অবশ্যই আপনারা সেটা বিসি পয়েন্ট পাওয়ার পরে সেই আইএবিএফ এক্সামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে অবশ্যই আইএবিএফ যখন এক্সাম আপনারা দেবেন অবশ্যই সিএসসি সেন্টার থেকে রেজিস্ট্রেশন করবেন, তাহলে আপনার ব্লকেই আপনি এক্সাম দিতে পারবেন। আর বাইরে থেকে রেজিস্ট্রেশন করলে আপনাকে কিন্তু দূরে কোথাও এক্সাম সেন্টার আপনাকে চুজ করতে হতে পারে। তো এবার সিএসসির ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, যখন আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করে দেবেন বা সাবমিট করার আগে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে ডিজিটাল সেবা পোর্টালে আপনারা চলে যাবেন। ডিজিটাল সেবা পোর্টালে গিয়ে এখানে যখন সার্ভিসের অপশান রয়েছে সেই সার্ভিসের অপশানে ক্লিক করবেন। সার্ভিসের অপশানে ক্লিক করলে এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনারা টাইপ করবেন ব্যাংক মিত্র বলে টাইপ করবেন। যখন আপনারা ব্যাংক মিত্র বলে টাইপ করবেন তো আপনাদের সামনে এই যে ব্যাংক মিত্র যে পোর্টালটা সেটা চলে আসবে। তো ব্যাংক মিত্র বলে যখন আপনারা টাইপ করবেন এখানে আপনারা ক্লিক হেয়ারের একটা অপশান পেয়ে যাবেন। সেই ক্লিক হেয়ারের অপশানে যখন ক্লিক করবেন এই ধরনের জব ওয়েবসাইটটি, ঠিক আছে, সেটা এখানে খুলে যাবে এবং এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তো এখানে ভিএলই রেজিস্ট্রেশনের একটা অপশান রয়েছে, এখানে ভিএলই রেজিস্ট্রেশন করবেন। করার পরে নিউ ইউজার হলে নিউ সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্টস যে সাইজ যেগুলো রয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে। যেমন অ্যাপ্লিকেশনের যে ফটো সেটা 25 থেকে 50 কেবির মতো হবে, ঠিক আছে। তারপরে আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা, সেটা 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে আপনার যে লোকেশন, ঠিক আছে, সেটা অর্থাৎ আপনার যে সেন্টারের যে ফটো, সেন্টারের যে ফটো, ঠিক আছে, ভেতরে এবং বাইরের ফটো, সেটা জিও ট্যাগ বা জিও ট্যাগ ফটো হওয়া অবশ্যই দরকার। অর্থাৎ সেখানে টাইম এবং ডেট সমস্ত কিছু মেনশন থাকবে। সেটা আপনার 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে সেভিং অ্যাকাউন্ট ব্যাংক, অর্থাৎ সেভিং যে অ্যাকাউন্ট বা পাসবুক যেটা আপনি সেই যে ব্যাংকের আপনি বিসি নেবেন সেইটার স্ক্যান কপি 50 থেকে 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন সেটা আপনাকে 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপরে আইএবিএফ সার্টিফিকেট আপনার পরেও আপলোড করতে পারেন, আপডেট করতে পারেন 50 থেকে 100 কেবির মধ্যে। পেন কার্ড আপনাকে 50 থেকে 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এবার নো অবজেকশন সার্টিফিকেট সেটা আপনারা আপলোড করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি কিন্তু এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট আমি আপলোড করিনি, তো চাইলে আপনারা সেটা আপলোড করতে পারেন। দেন আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো যখন আপনারা কন্টিনিউ ক্লিক করবেন তো ইতিমধ্যে আমার অলরেডি এই ফর্মটি ফিল আপ করা আছে, তো আমি এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবো না। তো আপনারা এখান থেকে ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যে বিসি পয়েন্ট বা ডিস্ট্রিক্ট যে ম্যানেজার রয়েছে সেখান থেকে আপনাকে গুগল ফর্ম দেওয়া হবে, সেটাও আপনাকে সম্পূর্ণ ডিটেলসে ফিল আপ করতে হবে। দেওয়ার পরে 1 মাসের মধ্যে আপনার বিসি পয়েন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরেই আপনি সেই বিসি পয়েন্ট পেয়ে যাবেন। তো সিএসপি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে কথা বলেই সমস্ত প্রসেসগুলো করবেন, না হলে কিন্তু আপনার বিসি পয়েন্ট অ্যাপ্রুভ হবে না। তো সিএসসি ম্যানেজারের সাথে বা ডিস্ট্রিক্ট বা ডিএমের সাথে বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করার পরে আপনারা বিসি পয়েন্টের জন্য অ্যাপ্লাই করুন, না হলে কিন্তু আপনার বিসি পয়েন্ট পেন্ডিংয়ে থেকে যাবে। তো এটাই হচ্ছে প্রসেস যেটা আমি আমার ক্ষেত্রে করেছিলাম এবং এক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানি থেকে আপনারা সিএসপি পয়েন্ট নিতে পারেন। তো সিএসপি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলোই আপনাকে দিতে হবে সিএসপি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড, সিভিল স্কোর, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, 2 কপি ফটো, আইএবিএফ সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, পলিসি ভেরিফিকেশন রিপোর্ট, এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। যে কোনো সিএসপি পয়েন্ট বা বিসি পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো দিতে হবে এবং বিশেষ করে পলিসি ভেরিফিকেশন সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে, আইএবিএফ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। তো বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনার পরবর্তী সময়ে বা পরে দিলেও হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই। যারা আপনারা সিএসপি পয়েন্ট নিতে চান বা বিসি পয়েন্ট নিতে চান যে কোনো ব্যাংকের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলোই আপনার লাগবে। তো যে কোনো ব্যাংকের বিসি পয়েন্ট আপনারা যদি নিতে চান তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে এবং আপনারা যদি সিএসসি থেকে নেন তাহলেও সেই সমস্ত প্রসেসগুলো আমি দেখিয়েছি। এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি পয়েন্ট ইতিমধ্যেই দেওয়া বন্ধ রয়েছে, তো পরবর্তী সময়ে শুরু হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা আপনারা সিএসসি থেকে নিতে চান। এবং
যখন আপনারা সিএসপি পয়েন্ট নেবেন অবশ্যই আপনার যে ডিএম রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আপনি সমস্ত প্রসেসগুলো শুরু করবেন। তো আজকের ভিডিওটি এটুকুই, আবারও নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণে প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।